আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী দেবী মন্দিরে, যেটা কিন্তু হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে অবস্থিত। এই ৫ তলা ও ১৩ চূড়া বিশিষ্ট মন্দিরটি দেবী কালীর একটি রূপকে উৎসর্গীকৃত। গর্ভগৃহে দেবী হংসেশ্বরীর নীল বর্ণের নিম কাঠের মূর্তি অধিষ্ঠিত, যা দেবী কালীর একটি রূপ। ১৭৯৯ সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরে কাজ করা শুরু করেন, আর ১৮১৪ সালে ওনার স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দিরের কাজ সম্পন্ন করেন। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু অনন্ত বাসুদেব মন্দির, যেটা করেছিল রাজা রামেশ্বর রায় ১৬৭৯ সালে। আর এই মন্দির কিন্তু পোড়ামাটির শিল্পকলার জন্য কিন্তু বিখ্যাত। এই একরত্ন শৈলীর কৃষ্ণ মন্দিরটি তার সূক্ষ্ম পোড়ামাটির কারুকার্যের জন্য পরিচিত, যা রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার দৃশ্য ফুটিয়ে তোলে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরও এই মন্দিরের কারুকার্য দেখে নিজেই অবাক হয়েছিলেন। তো তোমরা এই মন্দির দুটি কারা আগে দর্শন করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনো আসোনি তারা আর কি, চলে আসো তাড়াতাড়ি ঝটপট।